হ্যালো ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। গত ক্লাসে আমরা অর্থোগ্রাফিক প্রজেকশনের এই যে ড্রয়িংটা এটা কিভাবে করতে হয় সেটা শিখলাম। এই ক্লাসে আমরা অবলিক প্রজেকশনের যে অবলিক প্রজেকশনের এই যে ড্রয়িংটা এবং পার্সপেক্টিভের ড্রয়িংটা, এই দুইটা ড্রয়িং কিভাবে করতে হয় সেটা আমরা শিখব। তো আমরা প্রথমেই এল আকৃতির যে অবজেক্ট দুইটা যে অবজেক্টটার প্রজেকশন আমরা আঁকবো, সেই অবজেক্ট দুটোটাই মূলত আমি এখানে পূর্বে থেকেই এঁকে রাখছি। যেহেতু এটা এল আকৃতির অবজেক্ট ছিল এবং সেটা আমি অর্থোগ্রাফিক প্রজেকশনের সময় কিভাবে করে এই এল আকৃতির ড্রয়িংটা করতে হয়, অবজেক্টটা অঙ্কন করতে হয়, সেটা আমি দেখাইছি। এই জন্য অবলিক এবং পার্সপেক্টিভের বেলায় এটা আর পুনরায় আর দেখাচ্ছি না। এখন সরাসরি আমরা কিভাবে করে প্রজেকশন প্ল্যানের মধ্যে ইমেজটা তৈরি করতে হয় সেটা দেখব। তাহলে শুরু করা যাক। প্রথমেই অবলিক প্রজেকশনের জন্য ব্যবহার করবো এই অবজেক্টটা, আর এটা পার্সপেক্টিভ পরেরটা নিচেরটাকে পার্সপেক্টিভ প্রজেকশনের জন্য ব্যবহার করব। তাহলে এটাকে যদি আমরা অবলিক প্রজেকশনের জন্য ইউজ করি, যেহেতু এখানে স্পেস কম, তাহলে রেস অফ সাইড আমরা জানি অবলিক প্রজেকশনের মধ্যে রেস অফ সাইডগুলো একটা অ্যাঙ্গেলে প্লানের উপরে পতিত হবে। তো ওই অ্যাঙ্গেলটা আমরা এখানে খুব বেশি বড় নিতে পারবো না। তো আমরা যাই হোক চেষ্টা করব যতটুকু পারা যায় ওই অ্যাঙ্গেলটা রেখে অঙ্কন করার জন্য। যেহেতু এখানে স্পেস কম আছে, এখানে জায়গা যেহেতু একটু কম আছে, তো আমরা 5 থেকে 10 ডিগ্রির মতো রেখে রেস অফ সাইডগুলো অঙ্কন করার চেষ্টা করব। তাহলে প্রথমেই প্ল্যানটা এঁকে নিচ্ছি। ভার্টিক্যাল লাইন দুটা দিয়ে দিচ্ছি। এই জায়গা থেকে রেফারেন্স লাইন হিসেবে এটাকে ধরে এভাবে মিলিয়ে মিলিয়ে টান দিব। তারপরে এটাকে আস্তে করে উপরে তুলে নিয়ে যাবো। এটাকে রেফারেন্স হিসেবে ইউজ করবো। হয়ে গেল মূলত প্ল্যান অফ প্রজেকশন। এখন রেস অফ সাইডগুলো আমরা অঙ্কন করব। তার জন্য যেহেতু এটা অবলিক ড্রয়িং, এই জন্য অবলিক প্রজেকশনে যেটা এটা অবলিক প্রজেকশনে করছি, তাহলে এটার একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল থাকবে এবং রেস অফ সাইডগুলো প্রত্যেকটা একে অন্যের প্যারালালে হবে। তো আমি অ্যাঙ্গেলটা নিয়ে নিচ্ছি। এখান থেকে অ্যাঙ্গেলটা আমি 10 ডিগ্রি দিচ্ছি। ডিগ্রিতে রেস অফ সাইডগুলো অঙ্কন করছি। পরের লাইনগুলো এটা সমান্তরাল অঙ্কন করতে হবে। তো আমি এই জন্য স্কেলটাকে সেট করে নিচ্ছি। এই লাইনের সমান্তরালে
তাদের এই সব সাইডগুলো অঙ্কন করা হয়ে গেল। এটা ছিল মূলত অবজেক্ট, মূল যে অবজেক্টটা আমি লিখে দিচ্ছি। রেস অফ সাইড আর এটা হচ্ছে মূলত প্লেন অফ প্রজেকশন। যেহেতু এই রেস অফ সাইডগুলো এই প্লেন অফ প্রজেকশনের মধ্যে একটা অ্যাঙ্গেলে পতিত হয়েছে, অতএব এটা হচ্ছে অবলিক প্রজেকশন। তো আমি এখানে এগুলো হেড দিয়ে দিচ্ছি, হেড রেস অফ সাইডের এগুলো সব, এবং এই প্রত্যেকটা রেস অফ সাইড একটা আরেকটার প্যারালালে আছে। তো আমি ভিউটা এঁকে দিচ্ছি। তো এখানে যে ভিউটা মূলত গঠিত হবে সেটা হবে অবলিক ভিউ। অবলিক ভিউটা আমি অঙ্কন করছি। এই লাইনটা নিচ পর্যন্ত যাবে, এখান থেকে এই লাইন পর্যন্ত আসবে। তো এটাকে রেফারেন্স লাইন হিসেবে নিতে পারবো। আর এই লাইনটা এখান পর্যন্ত, দ্যাট মিনস এটা আসবে নিচে এখান পর্যন্ত। এই নিচের লাইনটা এখান থেকে ধরুন, দ্যাট মিনস এটা আসবে পর্যন্ত। এই দিকে পর্যন্ত একদম শেষ তারা প্রদর্শনের সাথে মিশন হয়ে গেছে। আমি তাহলে এই লাইনটা একটু বের করে দেবো, যেহেতু একেবারে শেষ সীমানা পর্যন্ত এসে পৌঁছেছে। এটা প্ল্যান অফ প্রদর্শনের যেহেতু একেবারে কিনারা পর্যন্ত পড়ছে, তো আমি প্ল্যান অফ প্রদর্শনটা আর একটু এদিকে বাড়তি করে দিচ্ছি, তাহলে আমাদের বোঝার জন্য সুবিধা হবে। এই হয়ে গেল আমাদের ইমেজ বা ভিউ।
অবজেক্টের প্রজেকশনের ড্রয়িংটা শেষ করলাম। এখন পার্সপেক্টিভ অঙ্কন করব। তো পার্সপেক্টিভ প্রজেকশনের বেলায় এই জায়গায় আমরা প্ল্যানটা দেওয়ার চেষ্টা করব। পার্সপেক্টিভের জন্য প্ল্যান অফ প্রজেকশনটা এঁকে নিচ্ছি। এই হয়ে গেল পার্সপেক্টিভ প্রজেকশনের জন্য প্ল্যান অফ প্রজেকশন। তো পার্সপেক্টিভ প্রজেকশনে আমরা জানি যে যে কোনো একটা বিন্দুতে রেস অফ সাইডগুলো সব মিলিত হয়। তা আমি ধরে নিলাম যে আমি এই জায়গা থেকে এই অবজেক্টটাকে, মূল অবজেক্টটাকে দেখার চেষ্টা করছি, অর্থাৎ তাহলে রেস অফ সাইডগুলো এসে যদি এই জায়গা ধরি এই জায়গাতে এসে মিলবে। তাহলে এই জায়গাতে এসে সব, এটাকে আমি পয়েন্ট হিসেবে ধরলাম, পয়েন্ট রেস অফ সাইডগুলো সব এই জায়গাতে এসে মিলবে, এই জন্য আমি এখানে মিলাই দিচ্ছি। এই হয়ে গেল রে অফ সাইড। এখন এখানের মধ্যে মূলত যে ভিউটা তৈরি হবে এটা হবে পার্সপেক্টিভ ভিউ। তো পার্সপেক্টিভ ভিউটা অঙ্কন করি। দিচ্ছি। নিচের লাইনের সাথে মিলবে।
তাহলে এই হয়ে গেল আমাদের পার্সপেক্টিভ ভিউটা। যেহেতু একটা পার্সপেক্টিভ প্রজেকশন রেডি করছি, এটা হচ্ছে ইমেজ। এটা হচ্ছে প্রজেকশন, এগুলো হচ্ছে রেসার সাইট। সাইট এখানে আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে পার্সপেক্টিভ। প্রজেকশন এটা লিখে দিচ্ছি, এটা অবলিক প্রজেকশন। যেহেতু এদিকে জায়গা নাই, এই জন্য এখানে লিখে দিচ্ছি অবলিক। তাহলে এই হয়ে গেল আমাদের অবলিক এবং পার্সপেক্টিভ প্রজেকশনের যে ড্রয়িং যেটা ছিল সেই দুইটা।